নমস্কার বন্ধুরা, কুকুর শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ সম্পূর্ণ নিরামিষ দই পটলের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই দই পটল আপনারা যে কোনো নিরামিষের দিন খুব সহজে বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে। এই দই পটল শুধু প্লেন রাইসের ছাড়াও কিন্তু পোলাও, ফ্রাইড রাইস, জিরা রাইসের সাথেও কিন্তু খুব ভালো যায়, খুব ভালো লাগবে খেতে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি দই পটল। তো এখানে আমি মোটামুটি 9 পিস মতো পটল নিয়ে নিয়েছি। এবার পটলের গায়ে খোসাগুলোকে দেখুন হালকা হালকা রেখে আমি ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন দুদিক থেকে একটু কাট লাগিয়ে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভালো করে পটলের মধ্যে ঢুকে যায়। এরপর আমি পটলটা লবণ হলুদ মাখিয়ে নেব। তো আমি এখানে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এরপর পটলের গায়ে এইভাবে ঘষে লবণ আর হলুদটা খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে পটলের পরিমাণটা 9 পিস মতো নিয়েছি। তো আপনারা আপনাদের মতো বাড়িয়ে বা কমিয়েও কিন্তু নিতে পারেন। তো দেখুন লবণ আর হলুদটা খুব ভালো করে আমি মাখিয়ে নিয়ে নিলাম। এরপর আমি একটা মশলা তৈরি করব। তো আমি এখানে 1 ইঞ্চি মতো আদাকে টুকরো করে নিয়ে নিয়েছি। আর এর সাথে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবার দেখুন এর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টের সঙ্গে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। তো আমি এখানে 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর 1 টিস্পুন ধনে গুঁড়ো নিয়ে নিলাম। আর এখানে আমি 1/2 টিস্পুন মতো একটু হলুদের গুঁড়ো দিয়েছি। আর যেহেতু কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়েছি, তাই জন্য আমি এখানে 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি জাস্ট কালারের জন্য। আর টেস্ট হিসাবে এখানে লবণটা নিয়ে নিলাম। এরপর সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে একটু গুলে নেব। তো মশলাটা দেখুন খুব ভালো করে আমি গুলে নিলাম। এবারে মশলাটাকে এক সাইডে রেখে দেব। তো এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছু সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। এবার এই গরম করে নেওয়া তেলের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে দিয়ে বেশ লাল লাল করে পটলগুলোকে একটু ভেজে নেব। তো পটলগুলো দেখুন মিনিট 3-4 সময় ধরে বেশ লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু আমি আর লাল লাল করে ভাজবো না। তো দেখুন পটলটা বেশ লাল লাল করে একটু ভেজে নিয়েছি, এর থেকে বেশি কিন্তু আর কড়া ভাজা করব না। এবার পটলগুলোকে নামিয়ে রাখবো। দেখুন পটলগুলো নামিয়ে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে আমি 2টো এলাচ দিয়ে দিয়েছি আর এখানে 1 টুকরো মতো দারুচিনি দিয়ে দিয়েছি আর 2 থেকে 3টে আমি এখানে লবঙ্গ দিয়ে দিলাম। আর এখানে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এই পর্যায়ে ঢেলে দিয়েছি। এবার এই মশলাটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো মশলাটা দিয়ে মিনিট 2-3 নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এই পর্যায়ে আমি যে পটলটা ভেজে রেখেছিলাম সেই পটলটা অ্যাড করে দেবো। তো আমি এর আগে এখানে একটু 1 টিস্পুন পরিমাণ একটু চিনি অ্যাড করেছি। যেহেতু নিরামিষ পটল, দই পটল, একটু চিনি দিলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। এবার পটলগুলোকে ঢেলে দিয়েছি। পটলগুলোকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি। এরপর আমি এটা ঢাকা দিয়ে ফ্লেমটাকে লো করে দিয়ে আমি একটু রেখে দেবো। এই সময় আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো আমি এই জন্য মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার এখানে 10 থেকে 12টা কাজু বাদামকে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজু বাদামটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি 4 টেবিল স্পুন মতো টক দই দিয়ে দিয়েছি। এবার এর একটা পেস্ট তৈরি করে নেব। তো মিনিট 5 পর এবার ঢাকাটা খুলে নিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে দেখে নেব। তো বন্ধুরা, এই রান্নাতে কিন্তু আমি একটু জল ইউজ করব না, জল না দিয়ে কিন্তু রান্নাটা করব। তো দেখুন মশলার সঙ্গে পটলটা আবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার যে মশলা পেস্টটা আমি কাজু বাদাম আর দইয়ের যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে ঢেলে দিয়েছি। আর মিক্সি ধোয়া সামান্য জল এখানে আমি অ্যাড করে দেবো, বাস। আর কোনো জল কিন্তু এখানে দেওয়ার কোনো দরকার নেই। এবার নাড়াচাড়া করে পটলের সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখতে হবে। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, ফ্লেমটাকে যদি হাই করে দিয়ে নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু তলায় ধরে যাওয়ার একটা চান্স থাকে। তো মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়েছে, দেখুন ফুটতে শুরু করেছে। এরপর একটা ঢাকা দিয়ে দেবো। এরপর একটা ঢাকা দিয়ে মিনিট 3-4 মতো একটু ফুটিয়ে নেব লো ফ্লেমে। মিনিট 5 পর আবার ঢাকাটা খুলে নিলাম। দেখুন রান্নাটা আমার প্রায় শেষের দিকে। আর দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে গ্রেভিটা। আর বেশ চারদিক থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। তো বন্ধুরা, এইভাবে একবার এই নিরামিষ দই পটল রান্না করে খেয়ে দেখবেন, কিন্তু দুর্দান্ত লাগবে। তো আমি এখানে 1 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি নামানোর আগে। আর এখানে 1 টিস্পুন মতো একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা যদি পছন্দ করেন তবেই দেবেন। তো গরম মশলা আর ঘিটা দিয়ে মিনিট 2 মতো নাড়াচাড়া করে একটু রান্না করে নেব।
তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু গরম ভাত, ফ্রাইড রাইস, জিরা রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। তাই অবশ্যই করে একবার এইভাবে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। এরপর আমি নামানোর আগে এখানে একটু সামান্য কাসুরি মেথিকে হাত দিয়ে একটু গুঁড়ো করে ছড়িয়ে দিলাম। এই নামানোর আগে কাসুরি মেথিটা দিয়ে একটু নামিয়ে নিলে ফ্লেভার কিন্তু খুব ভালো লাগে। অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন, আশা করছি খুব ভালো খেতে লাগবে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ততটাই টেস্টি হয়েছিল। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এইভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি নতুন দেখছেন চ্যানেলটি, যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।